যিনি ছাত্র রাজনীতির প্রথম সারির একজন সাহসী নেতা। জুলাই আগস্টে আমরা দেখেছিলাম তার অবদান কি ছিল। তারপর তখনও অনেক অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। সেই বিপিনুরের পর গতকালকে আবারও হামলা হয়েছে। তা অতীতের হামলার সকল রেকর্ডকে ভেঙে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। দর্শক দর্শক এর মধ্যে দেখতে পাচ্ছেন নুরুল হক নূর কিন্তু আহত হয়েছেন। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে আরো একটি কালো অধ্যায় রচিত হয়েছে, যা আমরা গতকালকে দেখেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি গণ অধিকার পরিষদের চেয়ারম্যান বিপি নুরুল হক নূরের উপর অতর্কিত হামলা। আমরা মনে করে থাকি এটি একটি শুধু নেতার উপর হামলা নয়, এটি খুনিদের দোষরদের প্রতিবাদী করার কারণে একটা দলকে একটা প্রতিবাদীমূলক দলকে স্তব্ধ করে দেওয়ার একটা নোংরা প্রচেষ্টা। এখন আসুন এই হামলায় কারা কারা জড়িত ছিল। আমরা অবাক হয়ে যাচ্ছি যে 5 আগস্ট পরবর্তী সময়টাতে এসে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যারা রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে আমরা বসাইছি যে আপনি আমাদের এই গণতন্ত্রকে টিকিয়ে রাখেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, যারা দিনের ভোট রাতে করে নিয়েছেন, গণতন্ত্রকে হত্যা করেছেন, গণতন্ত্রের নামে ক্ষমতার নামে মানুষকে গুম খুন হত্যা মামলা করেছে, আপনি তাদের বিচার করুন, আপনি তাদেরকে আইনের আওতায় আনুন, আপনি আমাদেরকে একটা সংস্কারের মধ্য দিয়ে সুস্থ নির্বাচন এর উপহার দেন এবং মানুষ যেন তার ভাতের অধিকার ভোটের অধিকার ফিরে পায়, আপনি সেই সুযোগটা করে দেন। কিন্তু আমরা যা দেখতেছি এই যে ইন্টারিম গভর্নমেন্ট এতটা দুর্বল এবং খুনিদের দোষরা এতটা শক্তিশালী এবং এতটা প্রভাবশালী যে তারা আবারও ফিরে আসার চেষ্টা করতেছে। কিন্তু কেন? গতকালকে আমরা যা দেখেছিলাম বিপিনুরের উপর যে হামলাটা করা হয়েছে তা সরাসরি সেনাবাহিনী এবং পুলিশের নেতৃত্বে করা হয়েছে। ইভেন তারা নিজেরাও হামলা করেছে এবং লাল পোশাকধারী একটা ব্যক্তি বিপিনুরের উপর যে অতর্কিত হামলা করেছে, তার মাথার উপরে যে ইট দিয়ে বাড়ি দিয়ে তাকে সেন্সলেস করে ফেলেছে, তা গণতন্ত্রের ইতিহাসে আমার দেখা এই প্রথম। এবং বিপিনুর অতীতে অনেক শিকার হয়েছে। যিনি ছাত্র রাজনীতির প্রথম সারির একজন সাহসী নেতা। জুলাই আগস্টে আমরা দেখেছিলাম তার অবদান কি ছিল। তারপর তখনও অনেক অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। সেই বিপিনুরের পর গতকালকে আবারও হামলা হয়েছে। তা অতীতের হামলার সকল রেকর্ডকে ভেঙে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। তাহলে বুঝেন আমাদের দেশটা কোন পর্যায়ে চলে যাইতেছে। এই দেশটাতে আমরা স্বাধীন হয়েছি প্রায় 55 বছর হয়ে গেছে এবং আবার পূর্ণ যেটা স্বাধীনতা আমাদের এটা খুনিদের হাত থেকে রক্ষা পাওয়া, যারা বিগত 16-17 বছরের দেশকে অঙ্গরাজ্যে পরিণত করার চেষ্টা করেছে, তাদের হাত থেকে 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটাকে আমরা স্বাধীন করেছি এবং আমরা চাই সুস্থ একটা সুন্দর পরিবেশ। অথচ এই দেশটা এখনো 1 বছর হয়ে গিয়েছে, তা এখনো সম্ভব হচ্ছে না। অথচ ডক্টর ইউনূস তিনি নাকি গ্লোবাল অনেক পরিচিতি, তার অনেক জনপ্রিয়তা রয়েছে, তার অনেক ক্ষমতা রয়েছে, অনেক সাহস রয়েছে। অথচ তিনি ভিতর ডিম, তিনি ষড়যন্ত্রকারীদের প্রধান বলে আমি মনে করি। এবং সেনাবাহিনীর যিনি প্রধান ওয়াকারুজ্জামান, তাদের ষড়যন্ত্রই এই গতকালকের হত্যাটা সফল হয়েছে। এবং পুলিশের তো জায়গায় জায়গায় তাদের খুনিদের দোষরে এখনো বেহাল রয়েছেন। এখনো কি তারা খুনিদের দোষরে এখনো প্রতিটা সেক্টরে প্রতিটা প্রশাসনের জায়গায় তারা বহাল রয়েছে। এবং সবচেয়ে বড় অবাক লাগে চুপ্পু সাহেব এবং সেনাপ্রধান বিপিনুরেরও কিছু এখানে সমালোচিত বক্তৃতা রয়েছে। সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের পদত্যাগের দাবিতে যখন ছাত্ররা আন্দোলন তুলেছে, তারপরে চুপ্পু সাহেবের আন্দোলন যখন পোলাপান আন্দোলন তুলেছে ছাত্ররা, তখন কি করেছে নুরুল হকদের মতো নেতারা এবং বিএনপির মতো সালাউদ্দিনের মতো কিছু নেতা কর্মীরা তারা কি করেছে, তারা বলেছে কি এমন দরকার, এটা নির্বাচন আসুক, এদেরকে দরকার, এদের অবদান ছিল। হ্যাঁ, তাদের অবদান ছিল। কি ছিল আপনি দেখেন, খুনি হাসিনা ফিরে আসার আরো চেষ্টা করতেছে, যারা বিগত 17 বছর এক যুগ ধরে তারা আমাদের গণতন্ত্র ধ্বংস করেছে, অর্থনৈতিক অবস্থা ধ্বংস করেছে, মানুষকে গুম খুন হত্যা মামলা সর্বোচ্চ স্টিম রোলার চালিয়েছে। তারা আবার ফিরে আসার চেষ্টা করতেছে, কিন্তু খুনিদের দোসররা আর ফিরে আসতে পারবে না। আমরা লড়াই সংগ্রাম আমাদের অব্যাহত থাকবে। আমাদের শরীরের শেষ রক্ত ফোটা পর্যন্ত, শরীরে থাকা পর্যন্ত আমরা খুনিদের
এই দেশে প্রতিষ্ঠিত হতে দিব না, এটাই আমাদের প্রতিজ্ঞা ইনশাল্লাহ। যুবকদের কণ্ঠ কেউ রুখে দিতে পারবে না। যুবকরা আগামীর বাংলাদেশের রাজনীতি পাল্টে দিবে। ইনকিলাব জিন্দাবাদ।